নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পাগড়ি মুবারক ছিনায় নিছে, তার হাত থেকে জুলফিকার নিয়ে গেছে। সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে এইটা, নূর মোহাম্মদ এবং মাওলা হুসাইনের যে দেহ মুবারক পইরা রয়েছে, সেই দেহ মুবারকের জামা সুদ্দা খুইলা লয়ে গেছে, হাকিকি মোহাম্মদকে বিবস্ত্র করে ফালায় রাখছে। এই পুরস্কার দিছি, তোমরা সুখে থাকতে চাও মুসলমান? তোমরা কেমন মুসলমান? কে তোমাকে মুসলমান বলে? আমি তো হিসাবেই আসে না। আর সেই দিনকে তোমরা বলো খুশির দিন, আর তুমি বলে পীর সাহেব। আদম নবীর তওবা কবুল হইল। ও পীর সাহেব, ও মাওলানা সাহেব, আপনার কাছে প্রশ্ন, আদম এবং মা হাওয়ার যে তওবা কবুল হইল, আপনি কিভাবে জানলেন? আপনি ছিলেন না? কোনো মানুষ ছিল না? মানে হাবিল কাবিলেরও তো জন্ম হয় নাই, মাত্র তারা কি করলো, আরাফার ময়দানে তাদের দেখা হইল, তাদের তওবা কবুল হইল, মিলিত হলেন। তারপরে মিলবো, 10 মাস পেটে থাকবো সন্তান, তারপরে আইব, তাই না? হাবিল আর কাবিল। তা হাবিল আর কাবিল তো তখন ছিল না। আচ্ছা, লেখা যে রাখলেন, কোথায় লেখা রাখলেন? কাগজে, পাহাড়ে, পর্বতে, পাথরে, কোথায় লিখছেন? তখন হরফ আবিষ্কারই হয়নি। ভাষা কি? কি ভাষায় লিখছেন? কি অক্ষর দিয়ে লিখছেন? কোন কলম দিয়ে লিখছেন? আসে না? আচ্ছা, তাহলে এইটাও বাটপারি নবীর নামে। এইটাও এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীগ, এইটাও বাটপারি। তারপরে আহেন যে ইব্রাহিম নবী, সে আগুনের কুণ্ডু থেকে এই 10ই মুহররমের দিন মুক্তি পাইছে। কিন্তু এই 10ই মুহররমের দিন মুক্তি পাইছে, এই সনদ আপনি কই পাইলেন? ইব্রাহিম নবীর সময় কি কি মাস আছিল? মুহররম মাস আছিল ইব্রাহিম নবীর সময়? হিজরি সনাবিষ্কারের পরে সেন মাসের নাম আইব, সেইটাই তো কথা। আর কোরআনে মহরম মাস নাম আসছে কারণ কোরআন নাজিল হয়েছে মহানবীর উপরে, মহানবীর কাছে মহরম মাসের নাম আয়া পারে। কিন্তু ইব্রাহিম নবীর কাছে মহরম মাস নাম আইলো কেমনে? এর কাছে তো মাসের নাম অন্যও থাকতে পারে, কারণ অন্য যারা ইউরোপ আমেরিকা, এরা তো মহরম মাস গণে না, এরা করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ইংরেজি। তাদের মাসও ভিন্ন, মাসের নামও ভিন্ন, ভাষা ভিন্ন। তাহলে আপনি দেখেন, ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুনের কুণ্ডুতে, সেইটা কোরআনে আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর, আমার বন্ধুর উপর শান্ত রূপ ধারণ করো, গুলজার হয়ে যাও, যেন শীতলও না হয়, গরমও না থাকে, মানে গুলজার। ঠান্ডা হইলে তো আবার শীত লাগবে, একদম। কারণ আগুনের মধ্যে নূর আইছে, ইব্রাহিম নবী হইল জাত নূর, আর আগুনের আরবি হইল নার, কারণ নারের থেকে নূরের ক্ষমতা বেশি। এর জন্য নার কি করে? নূরকে জ্বালাইতে পারে না। নার বস্তুকে জ্বালাইতে পারে, কিন্তু নূরকে জ্বালাইতে পারে না। তাহলে আপনি দেখেন, ইব্রাহিম নবীটাও বাটপারি, এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশে, ঠিক আছে। ইউনুস নবীরে মাছে গিলা খাইল, উনি নদীতে পইরা গেল, এক বড় মাছ, কেউ কয় সমুদ্রে, কিন্তু নদী, যাক সমুদ্রেই পড়ে গেছে বড় একটা মাছ, সে আইসা গিলছে। এখন বড় মাছেরে আয়া যে, তুই তো ইউনুসরে রাখা পারবি না, আয় আমি তোরে সুদ্দা গিলা হালাই। ওই ছোট মাছরে আরেক বড় মাছ আয়া গিলা ভালাইল। তাহলে 2 মাছের পেটের ভিতরে ইউনুস নবী রইছে। কেউ বলে 40 দিন, কেউ বলে 4 মাস, কেউ বলে 3 দিন 4 দিন, যেই হোক একটা সময় ছিল। তাহলে আমার কাছে প্রশ্ন হইল যে, ইউনুস নবী এত বড় 2টা মাছের পেটে এতদিন রইল, থাকার পরে ইউনুস নবী ওই মাছগুলা কত মাছ পানির তলে চলে গেছে, কারণ বড় মাছ তো অল্প পানিতে থাকে না, গভীর পানিতে থাকে। আরে মিয়া, আমি আর আপনি তো 3 হাত 4 হাত পানির তলে গেলে কান ফটফট করে। বাবা জাহাঙ্গীর বলতাছে,
কান পটপট করে পানি ফেটে যাবে। অক্সিজেন সিলিন্ডার লাগে, কয় মিনিট থাকা পারবো? সিলিন্ডার নিলেও অধিক নিচে যেতে পারবে না। যেতে- পানির প্রেসার এবং চাপে 1 সেন্টিমিটার পানির গভীরের যে পরিমাণে চাপ আছে বা 1 মণ পানির যে পরিমাণ চাপ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ টন পানির চাপ এই মানুষের বডি নেওয়ার জন্য উপযুক্ত না। তাইলে এখন যেমন তেমন স্টিল দিবেন, স্টিলের বক্স নামাই দিবেন, একটা নির্দিষ্ট পরিমাণের জায়গায় পার করার পরে ওই বক্স যত মজবুত হোক না কেন, স্টিলের যদি হয় ঠাস করে ফেটে যাবে। ফেটে পানির যাবে। এত চাপ। তাহলে যেই ইউনুস নবী পানির তলে রইল, তার কোনো সিলিন্ডার লাগলো না অক্সিজেনের, তিনি আর আমার সিলিন্ডার লয়ে যান লাগে, তো ইউনুস নবী আর আমি তো সমান না। ইউনুস নবী তো আমার মতো মানুষ, সাথে মহানবী তোমার মতো মানুষ কেমন নয় মৌলবী? নাউজুবিল্লাহ মিন যালিক। ওহাবিরা যে বলে নবী আমাদের মতো, সালাফিরা যে বলে নবী আমাদের মতো, মানুষ ছিল বেয়াদব। ওরা বুঝে না, রাকাস্তা। কারণ ইউনুস নবী মতো মানুষ আমরা না। আর ইউনুস নবী সামনে মহানবী কত উঁচু মর্যাদা, যে নবী কোরআন বলতেছে সূরা আল ইমরানের মধ্যে, কোরআন বলতেছে যে সমস্ত নবীগণেরা সাক্ষী ছিল, তারা ওয়াদা কইরা আসছে কি করবে, একমাত্র মহানবীকে তাহারা সাহায্য করবে, সহযোগিতা করবে, এবং মহানবীর আগমন বার্তা এই জগতের বুকে ছড়ায় দেওয়ার জন্যই তাদের আগমন। তারা সবাই মহানবীর আগমনের বার্তা ছড়াইতে আসছে। তাইলে সেই ইউনুস নবীর, সেও যে মাছের পেটে গিলল পড়ল বালুর সরে, ডেটকে লেখা রাখছিল, কে দেখছে? মহানবী ছাড়া। আবার আশ্চর্যের বিষয় দেখেন, একমাত্র মহানবী কইতেছে, একমাত্র এই সমস্ত গায়েবের খবরগুলা মহানবী নিজে বলতেছে, অন্য কেউ বলতেছে না। বলে যে আদমে তওবা কবুল হয়েছে, মহানবী বলতেছে। ইব্রাহিম নবীকে আগুনে ফালাইতেছে, মহানবী আমাদেরকে বলতেছে। ইউনুস নবী মাছের পেটে গেছে, মহানবী আমাদেরকে বলতেছে। অন্য কেউ বলার কোনো রাখে না, কারণ অন্য কেউ গায়েব জানে না। কয় গায়েব আল্লাহ জানে। আল্লাহ কে? আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলাদা? কখনো না। মহানবী যা জানে আল্লাহ তা জানে, আল্লাহ যা জানে মহানবীও তাই জানে। এই ঈমান যার নাই, এই বিশ্বাস যার নাই, সেই তো মুনাফিকের কাতারে চলে যায়, সেই তো কাফেরের কাতারে চলে যায়। নূহ নবীর কিস্তি যদি পর্বতে ভিড়ল, পীর সাহেব খুব আনন্দ লইয়া ওয়াজটা করে, একেবারে বড় চেয়ারে বইয়া, বাংলাদেশের বড় বড় পীর সাহেবরা এই ওয়াজ কিনারে করে। নূহ নবীর কিস্তি প্লাবনে যদি পর্বতে ভিড়ছে, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্টেন এভারেস্ট, সমস্ত কিছু পানিতে ডুবে গেল গা, এত বড় প্লাবন হয়েছে ওই সময়। আর যদি পাথরটা, পর্বতটা একটুটুক, ছাপা মারোয়ার পাহাড়ের থেকে একটুটুক বড় পাহাড়, অল্প একটু পর্বত না, কিন্তু পাহাড়। পাহাড় পাহাড় এরকম আমাদের সিলেটে অনেক পাহাড় আছে। পাহাড়, তো ওই পাহাড় রে যাইয়া হের কিস্তিটা বিলল। বাবা জাহাঙ্গীর বলছে, যদি আপনারা বলা হয়েছে এখানে কোরআনের হিসাবে, কোরআনের যে প্রত্যেক সৃষ্টির জোড়ায় জোড়ায় এই কিস্তিতে, নূহ নবীর কিস্তিতে উঠানো হয়েছে। কারণ রব্বুল আলামিন এমন প্লাবন দিবে যে কাফের, মুশরিক, মুরতাদ কিচ্ছু রাখবো না ওই প্লাবনের সব জায়গায়, শুধু একমাত্র ঈমান যারা আনছে তারা থাকবে। তাহলে পরে তৌহিদে যারা বাস করে তারা তো সবাই মুসলমান, নিঃসন্দেহে। তৌহিদে যারা বাস করে সমস্ত প্রাণী জগৎ তারা মুসলমান। আর যারা নূহ নবীকে মানছে তারা মুসলমান। তাহলে নূহ নবীকে যারা মানছে তারা হলো নূহ নবীর কিস্তিতে উঠতে পারছে। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে, যদি হাতি নেন সাথে হাতিনি নেওয়া লাগবো। আবার হাতিনি যেই 40 দিনের যে প্লাবন, এই যে একটা বড় সময়, এটার খাওয়ান লাগবো, কলা গাছ ওঠান লাগবো। বাঘ লইলে বাঘিনী, সিংহ লইলে সিংহী, বানর লইলে বানরনি, শিয়াল শিয়ালি, কুকুর, মানে প্রত্যেকটার জোড়ায় জোড়ায়। বাবা জাহাঙ্গীর বলতেছে, যদি বিজ্ঞানের হিসাবও করেন, অঙ্কের হিসাবও করেন, তাও 50 লক্ষ টনের উপরে জাহাজ বানান লাগে। এই আধুনিক বিজ্ঞানের যুগে 50 লক্ষ টনের জাহাজ আছে, এখনও বানায় পারে নাই। 50 লক্ষ টন, তাইলে পরে 1-2 টন না, 50 লক্ষ টন। তাহলে সেই জাহাজ, তাহলে 50 লক্ষ টন খালি ওখানে ঢুকবো, তো জাহাজের ওজন আছে না, তাহলে কত যাইব টোটাল? তো বাবা জাহাঙ্গীর কইতেছে যে ওই সময় এই কাঠ, এই প্যারা
যদি কাঠের বানায়, আবার অনেকে মনে হয় ছবি বানাইছে বিরাট বড়, এটা নূনবীর কিস্তি, আদমের পাঞ্জাবি বানাই থিছে, পাঞ্জাবির মধ্যে আবার বুতাম লাগাই থিছে, শ্রীলঙ্কা। তারপরে বোতাম, ওই যে প্লাস্টিকের বোতাম, যখন প্লাস্টিক আবিষ্কার হয়, কাপড়, বুঝছেন, একদম চকচক করতে আছে। আশ্চর্যকাণ্ড। তাহলে আমরা ধর্ম, এখন আদমের পাঞ্জাবিতে বুতাম আছে, পকেট আছে, পকেট দিছ, পকেট তো মালের লেগা, মুদ্রার লেগা, আদমের সময় মুদ্রা ছিল রে, না, মাল ছিল না তো, তাহলে কয়েনও ছিল না, কাঠকুটা ছিল যে কাঠ রাখার লেগা, তখন প্রয়োজনও পড়ে নাই। তা কিন্তু তখন নির্দিষ্ট ভূখণ্ড পর্যন্ত ছিল না, যে জমি যে আইন ধরি না আমরা, এটাও ছিল না। তা মানুষই তো দুইজন সারা পৃথিবীতে। অন্য, এবং তাদের ভাষা ছিল হিব্রু ভাষা। তাহলে আপনি দেখেন যে কোনখানে এগুলা পিসা ওয়াজ করতে, হ্যাঁ আবার পীরে কামেল, কামেলের দিকে কিন্তু হ্যাঁ কম না, হ্যাঁ কামেল না। যে মহানবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মানে জান বাঁচাবার লেগা মক্কা থেকে মদিনায় পালায়া যায়, সেই দিন তারা হিজরি সনের 1 তারিখ দিছে, কি কইছে, মক্কা শত্রু মুক্ত হইছে। পরে আলেমও অনেক বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, কিন্তু পাসপোর্ট নাই, যে কি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হজরতুল আল্লাহ মুফাসসিরে কোরআন, কিন্তু এই যে বিষয়গুলা সুখ্যাতি সূক্ষ্ম বিষয়গুলা জীবনে চোখেই পড়লো না, সারা জীবন পার করে দিল ওয়াজ কইরা। তাহলে নূনবীর কিস্তি যদি 50 লক্ষ টনের হয়, এই নূনবীর কিস্তি বানাইলো কি? আর এটা বানাইতে কত সময় লাগবো? তখন বাবা জাহাঙ্গীর বলছে, এটা কোনো কাঠের নৌকা নয়, এটা কোনো লোহার তৈরি জাহাজ নয়, এটা হচ্ছে নূনবীর নূরের কিস্তি। এই নূরের মধ্যে নবীর নূরের ভেতরে যে আগমন করছে, সেই হেফাজতে আইসা পড়ছে, এই জন্য তাকেই মন বাঁচায় রাখছে। মহানবী যখন থুতু নিক্ষেপ করে, মৃত কূপ জীবিত হয়। একটা কূপ ছিল শুকনা মরা, মহানবী কি করলো, তার থুতু নিক্ষেপ করলো, সাথে সাথেই কুয়ার পানি উঠা শুরু করলো। সাহাবাই কেরামদেরকে যখন আঘাত লাগলো বদরের যুদ্ধে, হুদের যুদ্ধে, তখন মহানবী তার পবিত্র লালা মুবারক লাগাই দিল, লাগাই দেওয়ানে তারা সুস্থ, ওই জায়গা সাইরা গেল। আর আধুনিক বিজ্ঞানে কি বলে, লালা লাগাইলে সেখানে জীবাণু, তো আপনার লালা হইলে জীবাণু, আর মহানবীর লালা মুবারক কি একটা ঔষধ খাইলে, এবং সেটা বুস্টিং মেডিসিন। পৃথিবীর মধ্যে এই অ্যান্টিসেপটিক এরকম নাই যে তৎক্ষণাৎ সুস্থ, তৎক্ষণাৎ সুস্থ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে। যে যা কাটছে এখন লাগাবে না, এখন ঠিক হয়ে যাব, নেভার। চেষ্টা করতেছে প্রায় কাছাকাছি, কিন্তু কখনো হুবহু করতে পারবে না। আর লালা মুবারক, তাহলে কোথায় কাহায়ে তাজ আর তাক কাহায়ে গোলামি। তাহলে মহানবীর সেই ইউনুস নবীকে এবং নূহ নবীর যে কিস্তি, এই কিস্তির কথা কে লেখা রাখলো, তাও আবার ঠিক 10ই মুহররমে। আচ্ছা, এত কিছু কোনের পরে তাও তাসাল্লি নাই, লেখ এই 10ই মুহররমের দিন জন্মদিন, আগমন দিবস, কিন্তু একটা নবীরও নাম নাই। কোন নবী আইছে, তা নবীদের নামের তালিকাটা দিবেন না, যেই নবী, কারণ নবী তো আসে প্রত্যেকটা জাতিকে কেন্দ্র কইরা, রসুল আছে প্রত্যেকটা ভাষাকে কেন্দ্র কইরা, জাতিকে কেন্দ্র কইরা, তাহলে কোন জাতির কোন রসুল কইবেন না? তাহলে কি বিষয়? এখন বিষয়টা হইল, বাবা জাহাঙ্গীর বলতেছে, তুমি খেয়াল করো, দেখো এই যতটি ঘটনা বলছে সবটি খুশির। মা হাওয়া এবং আদমের তওবা কবুল, এটা খুশির ঘটনা। নূহ নবীর কিস্তি যদি পর্বতে ভিড়ছে, এইটাও খুশির ঘটনা, বন্যা শেষ। ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে মুক্তি পাইছে, এইটাও খুশির ঘটনা। এবং এই ইউনুস নবী, এই আইয়ুব নবীরে 20 বছর কিরায় খাইছে, এই 10ই মুহররমের দিন সে সুস্থ হইছে, এইটাও খুশির ঘটনা। যতগুলো আছে সব খুশির ঘটনা। এবং লক্ষ লক্ষ নবীর জন্মদিন, হাজার হাজার নবীর জন্মদিন, এইটিও খুশির ঘটনা। জন্মদিন তো খুশি, শুধু একমাত্র মহানবীর আওলাদের রাসূল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তার এই কারবালার ঘটনাটা শুধু বেদনাদায়ক। কোন চক্রান্তের মধ্যে আছে ওয়াজ করে, এই 10ই মুহররমের দিন পৃথিবীতে সর্বপ্রথম আরশে আল্লাহ বসছে, এটাও তো খুশির খবর। এই 10ই মুহররমের দিন সর্বপ্রথম পৃথিবী আল্লাহ তৈরি করে প্রকাশ হয়েছে, জাহির হয়েছে, এটাও খুশির খবর। তাহলে এই যে বিষয়গুলা বাবা জাহাঙ্গীর ধরছে। এখন আসেন
যে কেন এক আওলাদের রসুলকে ধামা চাপা দেবার জন্য। এখন আপনার দ্বিতীয় একটা কথা আমি বলি, যার তারিফ করতেই হয় তার গুণে, সে হলো আবু সুফিয়ানের এক মেয়ে, তার নাম হলো উম্মে হাবিবা, যিনি মহানবীর স্ত্রী। মহানবীর বিছানা মোবারক কইরা রাখছে সুন্দর কইরা। এমন সময় যে আবু সুফিয়ান মহানবীর হুজরায়, মানে মেয়ার ঘরে ঢুকছে, মহানবী হুজরায় ঢুকছে, বিছনাটা সুন্দর করা দেখে যায়, ওখানে বইবার গেছে, সাথে সাথে বিছনা টান্দা লয়ে গেছে। খবরদার, এই বিছনা আল্লাহর হাবিবের, নাপাক এখানে এই বিছনায় বসে না, নাপাক, তুমি নাপাক। দেখেন সে কিন্তু বাপ, আবু সুফিয়ান উম্মে হাবিবার বাপ, কিন্তু বাপেরও স্বামীর বিছনায়, রসুলের বিছনায় বসতে দেয় নাই। এর জন্য তাকে ভক্তি এবং শ্রদ্ধা তার কর্মের কারণে, সে হোক আবু সুফিয়ানের মাইয়া, হোক সে হিন্দার মাইয়া, কিন্তু সে কইলে কর্মটা করছে রসুলের প্রেমের। এই যে নিদর্শন। আবু সুফিয়ান তো ইসলামে আসার কথা না, আবু সুফিয়ান তো ধ্বংস, আবু লাহাবরে খোদাই ধ্বংস বলছে সূরা লাহাব, কিন্তু এই হুইনালান জীবনেই অনেকেও শুনে নাই যে কেন আবু সুফিয়ান সে কি করছে, যার কারণে তার মহাপাপী আলে রসুলকে তো কেউ হত্যা করতে পারে না, ওইটা একটা রূপক দেখানো। কিন্তু মূল কি আবু সুফিয়ান রে ইসলামের ছায়াতলে একটু আনবো আল্লাহর হাবিব, সেটা একটা উসিলায়। সে কি উসিলা জানো? একদিন আবু জাহেল মানে আবুল হেকাম একটা থাপড় দিছিল মা ফাতেমাতুজ জাহরাকে ছোট বয়সে, যে কোনো একটা কারণে এটা থাপ্পড় মারছিল। তখন মা ফাতেমাতুজ জাহরা খুব কান্না করছে, যেহেতু তোমার ছোট্ট মায়াটা, আমার মায়াটার যদি কেউ থাপড় মারে, সে কান্না করে আমাকে চাইবো না। তো মহানবীর কাছে কান্না করে গেছে, কি হয়েছে মা, তুমি কান্দাছ? আমারে আবু জাহেল একটা থাপড় দিছে। বাবা ছোট মানুষ কয়, তুমি এইটা যাই আবু সুফিয়ান রে কও, কারণ আবু জাহেলের বড় ভাই হলো আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান রে কও যায় যে আবু জাহেল আমার একটা থাপড় দিছে। তখন আবু সুফিয়ান বৈশা ছিল একটা জায়গায়, যখন আবু সুফিয়ান রে যায় মা ফাতেমা বলছে, কয় তাই তুমি আহ আমার সাথে, দইরা নিয়ে গেছে। আবু জাহেলের সামনে যা গেছে, তুমি ওরা থাপড় কেন দিছ? কয় এই কারণে। তখন মা ফাতেমাকে বলছে, মা তুমি একটা থাপড় দাও রে, ও যেমন একটা থাপড় দিছে, তুমি একটা থাপড় দাও আমার সামনে জুড়ে। তখন মা ফাতেমা যে আবু জাহেলরে একটা থাপড় দিছে। এই কারণে ওই যে খুশি হয়েছে সে থাপড় দিয়া মা ফাতেমাতুজ জাহরা, যে একটা খুশি, ওই খুশির কারণে এই সাদকা দিছে যে তারেও আল্লাহর হাবিব একটু মাফ কইরা এই ইসলামের ছায়াতলে প্রাথমিকভাবে ঢোকার সুযোগ কইরা দিছে। আল্লাহ রাহমাতাল লিল আলামিনের অনেক রহমত। কেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এত দেরিতে শাহাদাত করব, সমস্ত পরিবারকে শাহাদাত করায় কেন সে শাহাদাত করলো জানেন? জানা আছে মৌলবীগো, জানা আছে পিসাবগো, কি কারণ? ওই কারণে একটাই, সেটা কি? মাওলা হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়ায়া সবাই রে তাকায় দেখছে, কারণ সে মাওলা হুসাইন নয়, সে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সেইটা মাওলা আমি বলি নাই, মহানবী নিজে বলছে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হতে হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে হুসাইন আমা হতে। তাহলে আমাদের তো এইটুক, আমরা সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, সত্যকে ছাড়া যায় না। এর জন্য মাওলা হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়ায়া একে একে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্তান মাওলা হুসাইন বলতাছে, তোমরা হে এজিদের বাহিনী, খবরদার, সাবধান, তোমরা সাবধান হও, তোমরা অপেক্ষা করো, তোমরা এত জলদি কইরো না, তোমরা বুঝতে শিখো, তোমরা জানতে শিখো, তোমরা দেখতে শিখো। আমি ইমাম হুসাইন, আমি মহানবীর আওলাদ, আমি মহানবীর নূরের সন্তান ইমাম হুসাইন, আমাকে হত্যা করতে, আমাকে শাহাদাত করতে বেশি তাড়াহুড়া কইরো না। তোমরা ভাবো, চিন্তা করো, এর জন্য কারবালা এত লম্বা সময় নিচ্ছে কেন? একের পর এক মাওলা হুসাইন বলল, লও তোমরা নিবা,
মুসলিম বিন আকিল রে নিয়ে যাও, হত্যা করছ করো, তারপরও চিন্তা করো কি করতাছি। কারণ মুসলিম বিন আকিল হচ্ছে মমিন। তোমরা যখন মুসলিম বিন আকিলকে হত্যা করছ তখন তোমরা হয়ে গেছো কাতিলে মমিন, মানে মমিনের হত্যাকারী। তোমরা মমিনের হত্যাকারী হইছ। যাও তোমরা কি করবা, আওনু আর মুহাম্মদকে নিবা, নাও, হত্যা করছো, এরাও মমিন, তোমরা মমিনের হত্যাকারী হইছ। তোমরা যদি এখনও আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করতে পারবো, আমি তোমাদের মাগফিরাত করাইতে পারবো। তোমরা নাও হাবিব বিন মাজাহিরকে নিয়ে নাও, তোমরা নিবা আমার ইমাম আব্বাসকে, নাও, ইমাম আব্বাস দিলাম, তাকে হত্যা করছ, কাতিলে মমিন, কাতিলে মমিন, আমি মাগফিরাত করাইতে পারুম। যাও ইমাম আলী আকবরকে নিবা, নিয়ে নাও, কাতিলে মমিন, কাতিলে ইমাম। ইমাম আলী আসগরকে নিবা, নাও, কাতিলে মমিন, কাতিলে ইমাম। যে ইমামদেরকে, ইমামের হত্যাকারী, মমিনের হত্যাকারী, কিন্তু আমি মাগফিরাত করাইতে পারুম। আমি তোমাদের ক্ষমা, আমি আল্লাহর দরবারে, রবের দরবারে ফরিয়াদ করলে সে ক্ষমা হবে। তোমরা ইমাম আলী আসগরকে নিছ, নাও, ইমাম আলী আকবরকে নিছ, নাও, ইমাম কাসেমকে নিছ, নাও, খবরদার আমার সামনে আইসো না। কারণ আমাকে যখন তোমরা শাহাদাত করবা, শহীদ করবা, তোমরা কাতিলে মমিন হবা না, তোমরা হয়ে যাইবা কাতিলে দিন। আর কাতিলে দিন যেটা, দিনকে হত্যা করা, আর দিনের হত্যাকারীর কোনো ক্ষমা হয় না। কিন্তু মমিনের হত্যাকারীর ক্ষমাকারী দিন হইতে পারে, কারণ মাওলা হুসাইন হচ্ছে দিন। এর জন্য খাজা বাবা বলছে, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন। খাজা বাবা বলছে মাওলা হুসাইন হচ্ছে দিন, সে হচ্ছে দিন, সে দিন। দিনকে হত্যা করার পরে আর কিছু থাকে না। দিনের শাহাদাত করার পর আর মাগফিরাত থাকে না, ক্ষমা থাকে না। মুমিনের হত্যার পরেও ক্ষমা থাকে, দিনে ক্ষমা করাইতে পারে, ইমামে ক্ষমা করাইতে পারে, ইমামের হত্যার পরও দিন ক্ষমা করাইতে, মাপ দিতে পারে ফরিয়াদ কইরা। কিন্তু মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে মাগফিরাতের দরজাই বন্ধ। ফি নারে জাহান্নামা খালিদিন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে গেছে, তাদের আর ক্ষমা নাই। এর জন্য সাবধান, মাওলা হুসাইন সে দিন, দিনই হুসাইন, সে শাহ হাসতে হুসাইন। সে শাহ মানে কি, আল্লাহ, ভাঙ্গা বললাম শাহ হাসতে হুসাইন, আমি বলি নাই, খাজা বাবা বলছে খোদাই হচ্ছে ইমাম হুসাইন, একমাত্র খোদাই হলো ইমাম হুসাইন। বাদশাহ হাসতে হুসাইন, বাদশাহী হচ্ছে ইমাম হুসাইন। দিন হাসতে হুসাইন, দিনই হচ্ছে ইমান, দিনই হচ্ছে ইমাম হুসাইন। সরদাত সে মাথা দিয়ে দিছে, নাদাত সে দেয় নাই, দার কাছে, দস্তে হাতে, ইয়াজিদ, এজিদের হাতে সে মাথা দিছে কিন্তু হাত দেয় নাই। কারণ এজিদ হাতের বায়াত চাইছিল, মাথা চায় নাই। আর সীমারেরা মাথা লয়ে গেছে, হাত নিতে পারে নাই। যদি কারবালার পরে হাত কাইটা নিত তাও বুঝতাম যে জিন্দা থাকতে দেয় নাই, শাহাদাত করে হাত কাইটা নিয়েছে। না, ওরা এনামের লেগা, পুরস্কারের লেগা মাথা লয়ে গেছে, হাত ঠিকই রেখে দিছে। মাওলা হুসাইন হাত দেয় না এজিদের কাছে, কারণ এই হাতটা হলো সত্যের হাত, ন্যায়ের হাত। কারণ আল্লাহ যে বলতেছে সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। তাই মাওলা হুসাইন তখন বলতাছে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পাগড়ি মুবারক ছিনায় নিছে, তার হাত থেকে জুলফিকার নিয়ে গেছে। সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে এইটা, নূর মুহাম্মদ এবং মাওলা হুসাইনের যে দেহ মুবারক পইরা রয়েছে, সেই দেহ মুবারকের জামা সুদ্দা খুইলা লয়ে গেছে, হাকিকি মুহাম্মদকে বিবস্ত্র করে ফালায় রাখছে। এই পুরস্কার দিছি, তোমরা সুখে থাকতে চাও মুসলমান? তোমরা কেমন মুসলমান? কে তোমাকে মুসলমান বলে? আমি তো হিসাবেই আসে না। আর সেই দিনকে তোমরা বলো খুশির দিন, আর তুমি বলে পীর সাহেব। মাওলা হুসাইনের শরীরে কাপড় ছিল না। যারা হুসাইনের প্রেমিক তারা কাফন লইয়া যায় না, তারা মুর্শিদের একটা টুটা ফাটা একটা যদি জামা পায়
সেইটা, কারণ আওলাদে রসুল একজনও তারা কাফনের কাপড় পরে যায় নাই, মহানবীর জামা মুবারক পইরা শেষ তাদের রওজায় শুইছে, তাদের দাফন হয়েছে। আমার জন্মদাতা পিতা সে প্রেমিক, সে বাবা জাহাঙ্গীরের প্রেমিক, সে বাবা জাহাঙ্গীরের কাছে ফরিয়াদ করছে, আমাদের কাছে ওসিয়ত করছিল, বাবা আমি যেদিন মরে যাবো তোমরা কাম করো, আমি আলেম, আমি মাওলানা, আমি জানি যে শরীয়ত কাফন পড়তে হয়, কিন্তু আমারে কাফন দিও না, তোমার কাছে মিনতি, তোমরা আমার দয়াল মুর্শিদের কাছ থেকে ভিক্ষা চাইয়া তার কাছে তার পরনের একটা পুরানা জামা আইনা দিও, যেই জামার মধ্যে আমার মুর্শিদের দেহের গন্ধ লাইগা রয়েছে না। তার জন্য তাকে কত অপবাদ দিছে, সে কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, সে মুশরিক হয়ে গেছে, সে খ্রিস্টান হয়ে গেছে, সে হিন্দু হয়ে গেছে। ছি ছি ছি। বাবা জাহাঙ্গীর বলছে, যেখানে আইনের কবর সেইখানেই প্রেমের ফুল ফুটে, আইনের কবরের মধ্যেই প্রেমের ফুল ফুটে। তুমি প্রেমিক হও, তুমি সৈনিক হইও না, তুমি রবকে ভালোবাসো, তুমি আইনকে ভালোবাসো না, কারণ আইনে কুকুররে চুমা দেওয়া হচ্ছে পাগলামি। মজনু লাইলির এলাকার কুকুররে জড়ায় ধরে চুমা দিছে, এটা হলো মহব্বত। মহব্বতকে, প্রেমকে আইন সহ্য করতে পারে না। আইন সবসময় রেল লাইনের উপর দিয়া চলে, আর প্রেম তার কোনো বাধা ধরা জায়গা নাই। প্রেমিকের নামাজ প্রতি মুহূর্তে, প্রেমিকের সালাত প্রতি মুহূর্তে। প্রেমিক সালাত করতে আজান লাগে না, আশেকের সালাতে আজান নাই, কিন্তু আইনবিদ যারা, যারা শাস্ত্রবিদ, যারা সৈনিক ধার্মিক, তাদের সালাত করতে আজানও লাগে, তাদের সালাত করতে সমস্ত কিছু লাগে। তারা এইগুলা করে, তারা প্রেমিক না, তারা প্রেম মানে না, তারা খোদা মানে না, তারা আইন মানে। তো কাজেই আমার যে বাবা, সে মাওলা হুসাইনের সেই আদর্শ, যে আমার মাওলা হুসাইন, সে তো পোশাকই পায় নাই, তার এই দেহ মুবারকের উপরে এজিদের বাহিনী 33,000 ঘোড়া চালায় দিছে। ঘোড়ার পায়ের খোরার সাথে মাওলা হুসাইনের দেহের মাংসগুলা চইলা গেছে। কে রাখছে? মাওলা হুসাইনের পরিবারকে রশি দিয়া বাইন্দা তারা দামেশকে লয়ে গেছে, কুফায় লয়ে গেছে, বাজারে বাজারে মহানবীর পরিবারকে, আওলাদের রসুলদেরকে, মহানবীর বংশকে ঘোরাইছে, আর পাথর মারছে, আর বলছে বাগি আসছে, বাগি আসছে। ছি ছি ছি। আর সেই মুসলমান তোমরা আজকে মহানবীর লেগা দোয়া করো, মহানবীর বংশের দোয়া করো। কে শিখাইল তোমাকে? কি ধর্ম শিখছ তুমি? কার থেকে ধর্ম শিখছ? আবু জেহেলের থেকে ধর্ম শিখছ, আবু সুফিয়ানের থেকে ধর্ম শিখছ, মারওয়ানের থেকে ধর্ম শিখছ। কারণ মারওয়ান রাজা হওয়ার পরে এই সিস্টেম চালু করে দিছে, যা আজকালকার আলেম সমাজও জানে না। এই যারা নামদারি গোলাপি ওহাবি এবং গোলাপি পীর সাহেব, তারাও জানে না, তারা মহানবীর রুহে সোয়াব পাঠায়। খবরদার, এই ভুল করেন না। মাওলা হুসাইন সে হাকিকি মুহাম্মদ।